সাহাবারা বলেন আল্লামানা সুনানাল হুদা, নবীজি আমাদেরকে সুনানুল হুদার শিক্ষা দিয়েছেন। বহু রকমের সুন্নত আছে, একটা সুন্নতকে বলা হয় সুন্নতে হুদা। সুন্নতে হুদা কাকে বলে? সুন্নতে হুদা বলা হয় ওই সুন্নত যেই সুন্নত মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করে, যেই সুন্নত মানুষকে সরল পথে পরিচালিত করে, যেই সুন্নত মানুষকে সঠিক পথে নিয়ে আসে, ওইটাকে বলা হয় সুন্নতে হুদা। তো নবীজি আমাদেরকে যেই সকল সুন্নতে হুদার শিক্ষা দিয়েছেন, এগুলোর মধ্যে একটা হলো এই আইয়ুসাল্লা ফিল মসজিদ আল্লাযী ইউআযানু ফীহি, যেই মসজিদে আজান দেওয়া হয় ওই মসজিদে গিয়া জামাতের সহিত সালাত আদায় করা, এটাও সুন্নতে হুদা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে করি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং নিরাপদ স্থান তথা মসজিদে সবচেয়ে দামি এবং পবিত্র কিতাব কুরআনে কারীমের তাফসীরের দরসে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের উপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমাদের তাফসীরের ধারাবাহিকতা বিগত 2 জুমা বন্ধ ছিল। প্রথম জুমায় জাতিসংঘের মানবাধিকার এবং ইসলামের মানবাধিকারের উপরে কথা হয়েছে। এরপরে দ্বিতীয় জুমায় ফিলিস্তিনের যে নাজুক পরিস্থিতি, মুসলিম উম্মাহের কর্তব্য, এই বিষয়ের উপর আলোচনা হয়েছে। আজ আবারও আমাদের তাফসীরের ধারাবাহিকতায় সাপ্তাহিক দারস হিসাবে আজ আমাদের আলোচনা সূরা মারিয়াম, সূরা নং 19, আয়াত নং 59। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু জরুরি কথা খুব সংক্ষেপে আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম হাজিরিন, যেই আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এটি হলো সূরা মারিয়াম এর
চতুর্থ রুকু 59 নম্বর আয়াত। এর আগে 58 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মোট 10 জন নবী এবং রসুলের আলোচনা সংক্ষেপে কোথাও সবিস্তারে আলোচনা করেছেন। মনে আছে 10 জনের নাম? হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইসমাইল, ইসহাক, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহইয়া, হারুন, ঈসা এবং মূসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মোট 10 জন নবীর আলোচনা এই সূরার 58 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছে। এরা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত সর্বোত্তম বান্দা। এদের চেয়ে দামি আর কোনো বান্দা নাই। নবী রাসূলুল্লাহ হচ্ছেন সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ বান্দা। তো শ্রেষ্ঠ বান্দা, উত্তম বান্দা, যারা আল্লাহর অনুগত বান্দা, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধান যথাযথ পালন করেছেন, তাদের আলোচনা শেষে এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে এমন কিছু বান্দার আলোচনা শুরু করলেন যারা আল্লাহর যাবতীয় বিধিবিধান যথাযথভাবে পালন করে নাই, তারা দিনকে ধ্বংস করে ফেলেছে। যদি কথাটাকে সংক্ষেপে বলি, সহজ হয়, সেটা হলো যত বান্দা পৃথিবীতে আছে পরিণামের দিক থেকে এরা 2 ভাগে বিভক্ত। কিসের দিক থেকে? পরিণামের দিক থেকে 2 ভাগে বিভক্ত। এক ভাগে তারা যারা ইসলামের সুশীতল ছায়ায় আসতে পারে নাই, তাদের পরিচয় হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যাই হোক, তারা সবাই মিলে কাফের মুশরিক, তাদের পরিণাম জাহান্নাম। আর এক ভাগ যারা ঈমান এনেছেন, এদের পরিণাম জান্নাত। যারা ঈমান এনেছেন এরা আবার 2 ভাগে বিভক্ত। একদল ঈমান আনার পরে আল্লাহর যাবতীয় বিধান পরিপূর্ণরূপে পালন করেছেন, এরা শুরু থেকেই জান্নাতি। আর এক ভাগ ঈমান তো এনেছেন ঠিক, কিন্তু ঈমানের দাবি তারা যথাযথ পালন করে নাই, আল্লাহর যাবতীয় বিধান তারা যথাযথভাবে পালন করে নাই, গুনাহে কাবিরা তাদের দ্বারা হয়েছে। এদের ব্যাপারে ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি আল্লাহ চান এদের মধ্য হতেও কাউকে বিশেষ দয়ায় মাফ করে শুরুতেই জান্নাতে দিতে পারে, আর চাইলে তাদের কৃতকর্মের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জাহান্নামে শাস্তি দেওয়ার পরে তাদেরকে জান্নাতি দিবেন। যেটাই হোক, পরিশেষে তারা জান্নাতি। তাহলে প্রথমত দল হইল 2টা, জান্নাতি দল, জাহান্নামী দল। জান্নাতি দল আবার 2 ভাগে বিভক্ত। কেউ হলেন ফার্স্ট ক্লাস, শুরুতেই জান্নাতে যাবেন আল্লাহর যাবতীয় বিধান পালন করার কারণে। আর এক দল হলো যারা যাবতীয় বিধান পালন করে নাই বিধায় তারা পরবর্তীতে জান্নাতে যাবে। আল্লাহ কারো প্রতি বিশেষ দয়া করলে সেটা ভিন্ন কথা। তো মুমিনদের মধ্যে যে 2টা ভাগ, প্রথম ভাগ যারা সর্বোত্তম বান্দা, যাবতীয় বিধান পালন করেছেন, নবী রাসূল এবং তাদের সত্যিকার অনুসারী, এতক্ষণ তাদের আলোচনা ছিল। আর এখন মুমিনদের দ্বিতীয় ভাগটা, যারা যাবতীয় বিধান পালন করে নাই, তাদের আলোচনা শুরু হলো, এবং এখানে কাফের মুশরিকরাও আসতে পারে। আল্লাহ তাআলা কি বললেন? ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ফাখালাফা, ফা এর অর্থ হচ্ছে অতঃপর, তারপর, সুতরাং। তাহলে ফা তারপর, খলাফা স্থলাভিষিক্ত হলো, বলে না খলিফা, সহকারী যিনি, প্রধান না থাকলে প্রধানের জায়গায় যিনি বসেন, খলিফা। তাহলে ফা তারপর, খলাফা স্থলাভিষিক্ত হলো, মিন বা'দিহিম তাদের, তারা বলতে কারা? যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল, যারা আল্লাহর যাবতীয় বিধান পালন করেছে। আমাদের এখানে 10 জন নবী এবং তাদের সত্যিকারের অনুসারীরা, তাদের জায়গায় বসলো, তাদের স্থলাভিষিক্ত হলো খলফুন এমন কিছু মানুষ, আদাউস সালাতা, যারা আদাউ নষ্ট করলো, আর সলাতা সলাত, যারা নামাজ নষ্ট করলো,
ওয়াত্তাবাউ এবং অনুগামী হলো আশ-শাহওয়াত কুপ্রবৃত্তির, নফসানিয়াতের। যারা সালাত নষ্ট করলো এবং নফসানিয়াতের অনুগামী হলো, কুপ্রবৃত্তির অনুগামী হলো। তাহলে দুইটা জিনিস নিয়ে আসছে এখানে। যে কারণে তাদের শাস্তি কি? তাদের শাস্তি হলো আল্লাহ তাআলা বলেন ফাসাউফা, ফা অতএব, সাউফা ও সিরেই ইয়ালকাউনা তারা সাক্ষাৎ করবেন, গাইয়া পথভ্রষ্টতার সহিত। গাইয়ুন মানে পথভ্রষ্টতা, পথভ্রষ্টতার সহিত তারা সাক্ষাৎ করবেন। এই হচ্ছে অনুবাদ। এবার আসুন একটু সংক্ষেপে ব্যাখ্যা করি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বললেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এই শ্রেণীর মানুষ অতিবাহিত হওয়ার পরে আস্তে আস্তে নববী যুগ হতে যুগের দূরত্ব যত বাড়বে ততই মানুষের মধ্যে দ্বীনি দৈন্যতা, চারিত্রিক অধঃপতন এবং ধর্মীয় অধঃপতন আসতে শুরু করবে। ফলশ্রুতিতে ওই সমস্ত ভালো মানুষদের জায়গায় এমন কিছু মানুষ আসবে যারা দুইটা কাজ করবে প্রধানত। এক, সালাত নষ্ট করবে, দুই, কুপ্রবৃত্তির অনুগামী হবে। যে কারণে তারা পথভ্রষ্টতার সাক্ষাৎ পাবেন। পথভ্রষ্টতার সাক্ষাৎ পাওয়ার অর্থ কি? পথভ্রষ্টতার কারণে তাদের জন্যে আল্লাহ কর্তৃক যেই শাস্তি নির্ধারিত আছে সেই শাস্তির সম্মুখীন হবে। পথভ্রষ্টতার সম্মুখীন হওয়া মানে কি? পথভ্রষ্টতার কারণে, ভুল পথে চলার কারণে, গোমরাহির কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যে শাস্তি নির্ধারিত আছে সেই শাস্তির সম্মুখীন তারা হবে। এটা একটা ব্যাখ্যা মাত্র বললাম, সামনে আরও ব্যাখ্যায় আসতেছি। তাহলে দেখুন, যারা জাহান্নামে যাবে, গই নামক মারাত্মক জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে, তাদের দুইটা খারাপ কাজের একটি হচ্ছে সালাতকে নষ্ট করা এবং নফসানিয়াতের অনুগামী হওয়া। সালাত নষ্ট করা এর অর্থ কি? সালাত নষ্ট করার একটা অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে নামাজ না পড়া, অর্থাৎ দিন যাচ্ছে সে কোনো নামাজ পড়ে না, তো নামাজ তরক করা। তাহলে সালাত নষ্ট করার একটা ব্যাখ্যা হচ্ছে সালাত তরক করা। অনেকেই ব্যাখ্যাটা করেছেন, যেমন কোরআনে কারিমে এসেছে, তারা তাদের দলিল হিসাবে উল্লেখ করেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, যারা নামাজের উপরে দায়েম মানে সব সময়, সদা সর্বদা, প্রতিদিন যথাযথভাবে যারা নামাজ আদায় করবে। তো এই দলের মধ্যে যারা নাই তারা হলো আদাউ সলাত, মানে সলাতকে নষ্ট করলো। তার মানে এখানে দুই শ্রেণীর মানুষ আসতে পারে। এক শ্রেণীর মানুষ যারা মোটেও নামাজ পড়ে না, হয়তো জুমার দিনে, হয়তোবা দুই ঈদের সময় নতুন জানামাজ নিয়ে মাঠে যায়, প্রথম কাতারে বসে নামাজ আদায় করে পুরো বছর নামাজ হয়ে গেল। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে। আর এক শ্রেণীর মানুষ পড়েই না। এই সবাই এই ব্যাখ্যার অন্তর্ভুক্ত হবে। তাহলে যারা সালাত তরক করে তাদের ব্যাপারে বলা হলো আযাউ সালাত, মানে এরা সালাতকে নষ্ট করলো। দুই নম্বর, এজাতে সালাত, সালাত নষ্ট করার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, যেই ব্যাখ্যাটা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এবং সাহাবায়ে এজাম করেছেন, সেটা হলো যথা সময়ে সালাত আদায় না করা। খুব মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো। যথা সময়ে সালাত আদায় না করা। দেখা গেলো জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে, কিংবা একদম শেষ ওয়াক্তে তাড়াহুড়া করে, আউয়াল ওয়াক্তে যথা সময়ে নামাজ তারা আদায় করে না। এই ব্যাখ্যাটাই অধিকাংশ মুফাসসিরিনে কেরাম করেছেন। দলিল হিসেবে তারা কোরআনে কারিমের আয়াত এনেছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। একটা উসুল আমি আপনাদেরকে শোনাই। যখনই আপনি কোরআন খুলবেন, যেখানে দেখবেন সলাত শব্দের সাথে হাফিজুন, ইউহাফিজুন, এই হাফেজ, এই শব্দগুলো আসবে, মনে করবেন এখানে যথাসময়ে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। তাহলে আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন এর অর্থ হচ্ছে যারা নাকি যথাসময়ে নামাজ আদায় করে। তো যারা যথাসময়ে নামাজ আদায় করবে না তাদের ব্যাপারে বলা হলো আযাউ সালাত, এরা সালাত নষ্ট করলো। কথা বুঝে আসছে? যেমন
সূরা মাউনের মধ্যে এসেছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে সালাতের ব্যাপারে উদাসীন ওর অর্থ হলো যারা নামাজের ওয়াক্তের ব্যাপারে যত্নবান না, বাস মন চাইলো এক সময় পড়ে নিল। তাহলে এই শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে আযাউ সালাত, সালাত নষ্টকারী বলে। 3 নম্বর আর একটা ব্যাখ্যা, সেটা হলো নামাজ নষ্টকারী কারা, সালাত নষ্টকারী কারা? যারা জামাতের সাথে সালাত আদায় করে না। বলেন, যারা জামাতের সাথে সালাত আদায় করে না। তারা তাদের দলিল হিসাবে এনেছেন কোরআনে কারিমের ওই আয়াতটা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। এটার ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনে লিখেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন আয় সল্লু মা'আল মুসাল্লিন, নামাজিদের সাথে নামাজ আদায় করো। আর নামাজিদের সাথে নামাজ আদায় বলতে জামাতের সাথে নামাজ আদায় করো, নাকি বলেন? নামাজিদের সাথে নামাজ আদায় বলতে কি? জামাতে নামাজ আদায় করলেই তখন নামাজিদের সাথে নামাজ আদায় করা হয়। সুতরাং এই আয়াতের উপরে যারা আমল করবে না, যারা জামাতের সাথে সালাত আদায় করবে না, তাদেরকেই বলা হয়েছে আযাউ সালাত, মানে এরা সালাত নষ্ট করল। স্পষ্ট হাদিসে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে কিছু সুনানুল হুদা দান করেছেন। সাহাবারা বলেন, আল্লামানা সুনানাল হুদা, নবীজি আমাদেরকে সুনানুল হুদার শিক্ষা দিয়েছেন। বহু রকমের সুন্নত আছে, একটা সুন্নতকে বলা হয় সুন্নতে হুদা। সুন্নতে হুদা কাকে বলে? সুন্নতে হুদা বলা হয় ওই সুন্নত যেই সুন্নত মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করে, যেই সুন্নত মানুষকে সরল পথে পরিচালিত করে, যেই সুন্নত মানুষকে সঠিক পথে নিয়ে আসে, ওইটাকে বলা হয় সুন্নতে হুদা। তো নবীজি আমাদেরকে যেই সকল সুন্নতে হুদার শিক্ষা দিয়েছেন, এগুলোর মধ্যে একটা হলো এই, আইয়ুসাল্লা ফিল মসজিদ আল্লাযী ইউআযানু ফীহি, যেই মসজিদে আজান দেওয়া হয় ওই মসজিদে গিয়া জামাতের সহিত সালাত আদায় করা, এটাও সুন্নতে হুদা। নবীজি বলেন, কেউ যদি এই সুন্নতে হুদা তরক করে তো আস্তে আস্তে সে গুমরাহির দিকে যাবে, দলালা পথভ্রষ্টতার দিকে যাবে। সাহাবারা বলেন, আমাদের সময়ে যারা মুনাফিক, যাদের নেফাক সবাই জানে, এরকমের চিহ্নিত মুনাফিক ছাড়া আর কেউ মসজিদে না এসে ঘরে সালাত আদায় করতো না। আরে আমাদের অবস্থা তো ছিল এমন, একজন মানুষ অসুস্থ, কত অসুস্থ, সে একা চলতে পারে না, 2 জন ব্যক্তির কাঁধে ভর দিয়ে সে কোনো মতন চলতে পারে। এই রকমের অসুস্থ ব্যক্তিও 2 জন ব্যক্তির কাঁধে ভর দিয়ে হলেও সে মসজিদে আসতো, জামাতের সাথে সালাত আদায় করত। এবং সেই সময় কিন্তু 2 জন ব্যক্তির কাঁধে ভর দিয়ে আসা ওই ব্যক্তিটা মসজিদে এসে চেয়ার ব্যবহার করে না, চেয়ার ব্যবহার করতেন, করেন নাই। কোনো একজন সাহাবা নামাজে চেয়ার ব্যবহার করেছেন, এটা নাই। আমি কোনো একদিন যদি সুযোগ হয় নামাজে চেয়ার ব্যবহার করার উপরে লম্বা আলোচনা করব। আজকে আমি এমনিতেই আলোচনা কম করব, 20-30 মিনিট। তো তারা এরকম অসুস্থ হওয়ার পরেও মসজিদে গিয়ে সালাত আদায় করতেন না। কি করতেন? স্পষ্ট হাদিসে এসেছে, তাকে 2 জন ব্যক্তির মাঝখানে বসে দেওয়া হতো, সে জমিনে বসে সালাত আদায় করতেন। এখন একটা মানুষ দিব্যি সুস্থ, টকটক করে হেঁটে মসজিদে আসতেছে, আবার চেয়ার ব্যবহার করতেছে। এখানে অনেকগুলো বিধি নিষেধ আছে। খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই শেষ মুহূর্তে এসে বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, 4 বার বেহুশ হয়েছেন। হুশ ফিরলেই কয় নামাজ শুরু হয়েছে নাকি? কয় না, সাহাবারা আপনার অপেক্ষায় আছেন। পরে তিনি 2 জন সাহাবার কাঁধে ভর দিয়ে কোনো মতন ঘুরে ঘুরে মসজিদ পর্যন্ত আসলেন, জামাতে শরীক হইলেন। তাহলে মুনাফিক যারা, কেবল তারাই ঘরে নামাজ আদায় করতে পারে। কত মারাত্মক কথা! এবং কি পরিমাণ অসুস্থ হওয়ার পরও সাহাবারা মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে যে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজিদের সাথে নামাজ আদায় করো, এই আমলটা যাদের মধ্যে নাই তারা আযাউ সালাত, সালাত নষ্ট করে। 4 নম্বর আর একটা ব্যাখ্যা, সেটা হলো এই, যারা যথাযথভাবে নামাজ আদায় করে, মসজিদে এসে নামাজ আদায় করে, জামাতের সাথেও নামাজ আদায় করে,
প্রথম তিনটা ঠিক আছে, কিন্তু নামাজের আদাব রক্ষা করে না, খুশু খুজুর সহিত নামাজ আদায় করে না, তারা হলো আজওয়া ও সলাত নষ্টকারী। নামাজের আদাব কি? কোরআনে কারিমে কিতাবে এসেছে, নামাজের আদাব হলো একজন নামাজি যখন নামাজে দাঁড়াবে, তো নামাজে দাঁড়ানোর পরে ওয়াকানা নজরুল মুসল্লি ইলা মাউজা'i সুজুদিহি ইজা কানা কায়েমা, নামাজি যখন দাঁড়ানো অবস্থায় থাকে তখন তার নজর থাকবে সিজদার জায়গায়, যখন নামাজি রুকুতে যাবে তার নজর থাকবে পায়ের আগায়, যখন একজন নামাজি সিজদায় যাবে তখন তার নজর থাকবে আলা আরনাবাতে আনফিহি, নাকের ডগায়, যখন একজন মুসল্লি কুউদান বসা অবস্থায় আছে তো দুই রানের মাঝে সালাম ফেরালে কাঁধে, এর বাহিরে নজর যাবে না। যদি হাসি আসে চেষ্টা করবে হাসিটাকে প্রতিহত করার, যদি হাই আসে চেষ্টা করবে মুখটাকে বন্ধ রাখার, পুরো নামাজে শরীর দোলাবে না, হাত পা নড়াচড়া করবে না, স্থির বিনয়ের সাথে আদাবের সাথে দাঁড়াবে। এই মর্মে স্পষ্ট কোরআনে কারিমে নির্দেশ এসেছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি, তোমরা আল্লাহর সামনে দাঁড়াও কানিতিন, একান্ত আদবের সহিত। আপনার মুহিউদ্দিন খান সাহেব তাফসিরে তাওজিহুল কোরআনে এটার অনুবাদ এসেছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে দাঁড়াও আদবের সহিত, বিনীতভাবে, আদবের সহিত বিনীতভাবে। আবার কিছু কিছু অনুবাদে এসেছে একান্ত আদবের সাথে। আদবের সাথে সালাত আদায়ের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় নড়াচড়া কেউ নামাজে করবে না, একদম স্থির হয়ে সে নামাজ আদায় করবে। যেমনটা সাহাবা ইকরাম নামাজ আদায় করতেন, তারা যখন নফল নামাজে দাঁড়াতেন পাখি মনে করতো একটা কাঠ দাঁড়িয়ে আছে, মাথায় এসে বসতো, রুকুতে গেলে পিঠে এসে বসতো, মাথায় এসে বসতো, তাহলে তারা কতটা স্থির চিত্তে নামাজ আদায় করতেন। তাহলে আদাব রক্ষা করে সালাত আদায় করা, খুশু খুজুর সহিত সালাত আদায় করা। যেমন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে এসেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা খুশুর সহিত সালাত আদায় করে। আর নামাজে খুশু আসার সবচেয়ে বড় উপায় কি জানেন? এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামরা বলেন এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমরা আমাদের দৃষ্টি সিজদার জায়গা থেকে আর অন্য কোথাও নেই না, আমাদের দৃষ্টি সিজদার জায়গায় থাকে। তার মানে বোঝা গেল নামাজে খুশু খুজু আসার সাথে দৃষ্টির একটা কি আছে, সম্পর্ক আছে। যে নামাজে দৃষ্টির যত হেফাজত করতে পারবে তার নামাজে তত বেশি কি আসবে, খুশু খুজু আসবে। যে তার নামাজে কওমা, জালসা, রুকু এবং সেজদার ব্যাপারে যত বেশি যত্নবান হবে তার নামাজে তত বেশি খুশু খুজু আসবে। দুইটা জিনিস, একটা হলো দৃষ্টির হেফাজত, যেখানে যেখানে দৃষ্টি রাখার সেখানে সেখানে দৃষ্টি রাখবে। 2 নম্বরে বিশেষভাবে 4টা কাজ যত্নের সাথে আদায় করবে। কয়টা কাজ? 4টা কাজ। একটা হচ্ছে কওমা, আর একটা হচ্ছে জালসা, আর একটা রুকু, আর একটা সেজদা। কওমা কাকে বলে? এগুলো ফিকহি পরিভাষা, শোনেন, মনে রাখলে ভালো লাগবে। রুকুতে যাওয়ার আগ পর্যন্ত মুসল্লির দাঁড়ানোর এই সময়টাকে বলা হয় কিয়াম। বলুন তো এটাকে কি বলে? নামাজে কিয়াম করা ফরজ, ফরজের মধ্যে একটা আছে। রুকুতে যাওয়ার পরে যখন রুকু থেকে উঠবে, তো রুকু থেকে ওঠার পরে সেজদায় যাওয়ার আগের মাঝখানে যে দাঁড়ানোটা, এইটাকে বলে কওমা। এটাকে কি বলে? কওমা। তাহলে রুকুর আগ পর্যন্ত দাঁড়ানোর সময়টাকে বলা হয় কিয়াম, এটা ফরজ সর্বসম্মতিক্রমে। রুকু থেকে ওঠার পরে সিজদায় যাওয়ার আগে এই দাঁড়ানোর সময়টা, যেটা অল্প সময় হয়ে থাকে, এটাকে বলা হয় কওমা। এই কওমার ব্যাপারে যত্নবান হওয়া। আপনাকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, কিছুটা সময় সেখানে নিয়ে কমাস কম 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম অথবা সুবহানাল্লাহ 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 পড়া যায় মতো সেখানে সময় নিয়ে তারপরে কিসে যাওয়া? সিজদায় যাওয়া। আপনি শুধু দাঁড়ালেন আর সাথে সিজদায় গেলেন, এতে বোঝা যায় আপনার নামাজে খুশু খুজু নাই। তো একজন ব্যক্তির নামাজে কওমা যত সুন্দর হয়, যত দীর্ঘায়ু হয়, তার নামাজে খুশু খুজু তত বেশি পাওয়া যায়। 1। 2 নম্বরে ফরজ নামাজের 2য় রাকাত, 3য় রাকাত কিংবা 4র্থ রাকাত, 2য় সেজদার পরে যে বসাটা, এই বসাটাকে বলা হয় কওদা। এই বসাকে কি বলে? কওদা। কিন্তু 2 সেজদার মাঝখানে একটা বসা আছে না? এক সেজদা থেকে উঠছে, কিছুটা সময় বসে থেকে আবার 2য় সেজদায় গেছে,
এই দুই সেজদার মাঝখানের বসাটাকে বলা হয় জালসা। কি বলে? জালসা। এই জালসার ব্যাপারে যত্নবান হওয়া। প্রথম সেজদা থেকে খালি উঠলো আর সাথে দ্বিতীয় সেজদায় গেল, এতে খুশু খুশু নাই বলে বোঝা যাবে। আপনি প্রথম সেজদা থেকে উঠছেন, কিছুটা সময় নেন, খুব ধীরস্থির সাথে যত্নের সাথে সেটা আদায় করেন, এরপর আবার দ্বিতীয় সেজদায় যান, এতে খুশু খুশু আসবে নামাজে। তাহলে কাউমার ব্যাপারে যত্নবান, জালসার ব্যাপারে যত্নবান। আর একটা কি, যখন আপনি রুকুতে যাবেন সেখানে একটু সময় নেবেন, কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম। রুকুতে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়া যায়, কমপক্ষে 5 বার হইলে ভালো, সেজদাতে 3 বার 5 বার হইলে ভালো, এই সময়টা নেওয়া। তাহলে রুকু একটু সময় দিয়ে আদায় করা, সিজদা একটু সময় দিয়ে আদায় করা, রুকু থেকে ওঠার পরে দাঁড়ানোতে একটু সময় দেওয়া, দুই সেজদার মাঝখানে বসাতে কিছুটা সময় দেওয়া। এই কাজটা যদি কেউ করে যত্নের সাথে, আর নামাজের ভিতরে দৃষ্টির হেফাজত যদি করে, যেখানে দৃষ্টি রাখার সেখানেই যদি রাখে, স্থির চিত্তে যদি দাঁড়ায়, বাস তার নামাজে খুশু খুশু আছে বলে মনে করা হবে। সে যদি মনেও করে আমার নামাজে খুশু খুশু নাই, তাও তার ব্যাপারে ফতোয়া আসবে তার নামাজে খুশু খুশু আছে। না থাকলে সেভাবে এত সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে না। এভাবে নামাজ আদায় করতে পারছে মানে তার খুশু খুশু কি আছে। কথা বুঝে আসছে কিনা? তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন একজন ইমাম হয়ে নামাজ আদায় করবে, মাসালার জায়গায় ঠিক রাখতে হবে, তখন তিনি কিন্তু মুসল্লিদের অবস্থা খেয়াল করবেন। সেখানে অনেক দুর্বল ব্যক্তি থাকতে পারে, বয়স্ক ব্যক্তি থাকতে পারে, যে লম্বা সময় রুকুতে থাকতে পারবে না, লম্বা সময় সেজদা থাকতে পারবে না। সেক্ষেত্রে ইমাম খুব বেশি লম্বা রুকু, খুব বেশি লম্বা সেজদা করবে না। হ্যাঁ, কমাস কম 5 বার বলা যায়, একটু তো সময় রাখতে হবে। খুব লম্বা করবে না, দুর্বল ব্যক্তির সে খেয়াল করবে। কিন্তু যখন একাকী নামাজ আদায় হবে, তখন আপনার যত বেশি মন চায় আপনি প্র্যাকটিস করেন, সেজদায় সময় দেন, রুকুতে সময় দেন, জালসা কমাতে সময় দেন, আপনার নামাজ সুন্দর থেকে সুন্দরতম হবে ইনশাআল্লাহ। আর এরকমটা যখন হবে তখন আপনি সলাৎ আদায়কারী, না হলে আপনি সলাৎ নষ্টকারী। মানুষ সলাৎ আদায় করেও চোর হয়। কি হয়? হাদিসে আসছে সবচেয়ে নিকৃষ্ট চোর যা নামাজ চুরি করে। আর নামাজে চুরি বলতে কি? রুকু সেজদা ঠিক মতন আদায় না করা। তাহলে মোট কয়টা ব্যাখ্যা হইল? 4টা। সলাৎ নষ্ট করার ব্যাখ্যা কয়টা হলো? 4টা। একটা হচ্ছে সলাৎ তরক করা, 2 নম্বরে সময় মতো সলাৎ আদায় না করা, 3 নম্বরে জামাতের সাথে সলাৎ আদায় না করা, 4 নম্বরে নামাজের আদাব রক্ষা না করা। তার মানে বুঝে গেল, কেউ যদি সলাৎ আদায় করে, সময় মতো আদায় করে, জামাতের সাথে আদায় করে, আদাব এবং খুশু খুজুর সহিত আদায় করে, কেবল তার ব্যাপারে বলা যাবে আকিমুস সালাহ, সে সলাৎ কায়েম করলো, সে সলাৎ আদায় করলো। এই 4টার কোনো একটার মধ্যে যদি ব্যত্যয় ঘটে, তাহলে সে এজাতে সলাৎকে নষ্ট করলো। এখানে বিশেষভাবে সলাতের কথা কেন বলা হলো? এই জন্য যে দিনের মধ্যে একজন ব্যক্তি ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সলাৎ। বিষয়টা আমার লম্বা করার সুযোগ নেই, শুধু এতটুকুই বলি, যতগুলো ফরজ বিধান নাজিল হয়েছে, সর্বপ্রথম নাজিল হয়েছে যে ফরজটা, তার নাম কি? সলাৎ। কোনো ওহীর মাধ্যমে না, কোনো ফেরেশতার মধ্যস্থতায় না, সরাসরি আল্লাহ তাআলা রসুলকে কাছে ডেকে এনে সরাসরি রসুলের উপরে কি করেছেন? সলাৎ নাজিল করেছেন। সর্বপ্রথম ফরজ। নবীজির সর্বশেষ ওসিয়ত ছিল সলাৎ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সলাৎ। দিনের শুরু সলাৎ, রাতের শুরু সলাৎ, ফেরেশতাদের পালাবদল সলাৎ। আমি এগুলো বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সলাৎ। এজন্য সলাৎকে বলা হয়েছে সলাতু ইমাদুদ্দিন। সলাৎ হচ্ছে দিনের খুঁটি। এটাকে যদি সুন্দর করে বুঝাই, তাহলে ধরুন দিনকে যদি আপনি একটা বিল্ডিংয়ের সাথে, একটা সুন্দর বিল্ডিংয়ের সাথে যদি তুলনা করেন, তাহলে ওই বিল্ডিংয়ের পিলারগুলো হচ্ছে সলাৎ, জানালা, দেয়াল, ছাদ, এগুলো হচ্ছে দিনের বাকি বাকি ফারায়েজগুলো, অন্যান্য ফারায়েজগুলো। এবার আসুন, সলাৎকে যে নামাজের খুঁটি, সলাৎকে যে দিনের খুঁটি বলা হলো, এটার ব্যাখ্যা কি? অনেকে বলে নামাজ ঠিক মানে সব ঠিক। আচ্ছা, একটা পিলার উঠেলেই কি ছাদ এমনি এমনি হয়ে যায় নাকি? ছাদটাও তৈরি করতে হয়। খুব চমৎকার করে কথাটা বুঝতে হবে। সলাৎ ঠিক মানে সব ঠিক, কথাটা আসলে ওই রকম না, আবার ওই রকমও। কিভাবে হুজুর ওই রকম না আবার ওই রকমও? এক যদি শুধু পিলার তোলে, যদি সে ছাদ না দেয়, এমনি এমনি ছাদ হবে না। তবে এটা ঠিক যে কেউ পিলার তোলার পরে ছাদ না দিয়ে রাখবে না। কথা বুঝলেন না? বুঝলেন না? তার মানে পিলার ছাড়া একটা বিল্ডিং অস্তিত্বে আসে না। একটা বিল্ডিং অস্তিত্বে আসার প্রথম ধাপটা হচ্ছে পিলার, এরপর আস্তে আস্তে বাকি কাজগুলো হয়।
তো দিন পালনের প্রথম ধাপ শুরু হবে কি দিয়া? সালাত দিয়ে। আপনি সবার আগে সালাত ঠিক করেন, আস্তে আস্তে বাকিগুলো ঠিক করেন। সালাত ঠিক নাই, বাকিগুলো ঠিক আছে মানে কিছুই ঠিক নাই। কারণ সালাত খুঁটি, খুঁটি মানে খুঁটি নেই, কিছুই নেই। কথা কি পরিষ্কার হয়েছে? তারা সালাত ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি, মানে দিন পালন শুরু হবে কি দিয়া? সালাত দিয়ে। সালাত দিয়েই শুরু, পিলার দিয়ে বিল্ডিং শুরু। এজন্য সালাত নষ্ট করা মানে দিনের খুঁটিটাই নষ্ট করা, তার মানে তার আর দিনের কিছুই নাই। এজন্য আল্লাহ তাআলা বিশেষভাবে সালাতের কথা বলেন, আদাউ সালাত, যারা সালাত নষ্ট করে। ওয়াত্তাবাউ শাহওয়াত, যারা কুপ্রবৃত্তির অনুগামী হয়। মানুষের ভিতরে নানান রকমের কল্পনা জল্পনা আসে, নানান রকমের কল্পনা জল্পনা আসে। যদি ভালো কাজের কল্পনা আসে, বলেন যদি কিসের কল্পনা আসে? আমি ওই ভালো কাজটা করবো, বা ওখানে দান করবো, বা অমুক ব্যক্তির সাথে সাক্ষাৎ করবো, অমুক রুগীটাকে দেখতে যাব। ভালো কল্পনা যেগুলো আসে এগুলোকে বলা হয় এলহাম। বলেন এগুলোকে কি বলে? এলহাম। যদি মন্দ কাজের কল্পনা আসে, খারাপ কল্পনা যদি ভিতরে আসে, এটার আবার দুইটা পদ্ধতি হইতে পারে। একই ধরনের গুনাহের কল্পনা বারবার আসে, একটা গুনাহ বারবার করতে মন চায়, এটাকে বলা হয় নফসানিয়াত। বলেন এটাকে কি বলে? তার মানে আপনার নফস, আপনার কুপ্রবৃত্তি এখানে কাজ করছে। আর যদি বিভিন্ন রকমের গুনাহ করতে মন চায়, নানান ধরনের গুনাহ তার করতে মন চায়, সেটাকে বলা হয় শায়তানিয়া। সেটা কি বলে? শায়তানিয়া। তাহলে একই গুনাহ বারবার করতে মন চাওয়া নফসানিয়া, বিভিন্ন ধরনের গুনাহ করতে মন চাওয়া শায়তানিয়া, ভালো কাজ করতে মন চাওয়া ইলহাম। তো আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাবাউ শাহওয়াত, যারা নফসানিয়াতের কি করে? অনুসরণ করে। তার মানে একই গুনাহ বারবার করে। এরকম অসংখ্য নজির আছে, আমি সেগুলো দিতে যাচ্ছি না। জানে এটা শরীয়ত গর্হিত কাজ, এরপরও বারবার সে ওই কাজটা করছে। বারবার করছে মানে একটা হলো সে আসলে বারবার করে যাচ্ছে, আর একটা হলো যেহেতু গুনাহটা দায়েম, সার্বক্ষণিক তার সাথে লেগে আছে, তার মানে সে বারবার করছে, ধরে নেওয়া হবে। কথাটা কি বুঝাইতে পারছি? যদি একটু বলি কেউ মন খারাপ করবেন না। ধরুন দাড়ি রাখা, এটা কি একটা বিধান না? ওয়াজিব বিধান না? এখন আমার মনে হয় দাড়ি নাই, আমি জানি এটা যে দাড়ি রাখা দরকার, দাড়ি না রাখা গুনাহ, আমি দাড়ি রাখতেছি না। তো প্রতিটা মুহূর্ত যাচ্ছে, প্রতিটা দিন যাচ্ছে, কেমন যেন এই গুনাহটা আমি বারবার করে যাচ্ছি। একই গুনাহ মানে গুনাহটা লেগে আছে আমার সাথে, মানে আমি বারবার গুনাহটা করে যাচ্ছি। কথা বুঝছেন না? বলছেন। আর একটা হচ্ছে আসলেই সে বারবার কাজটা করতেছে, যখন করে তখন কাজটা অস্তিত্বে আসে, যখন করে তখন কাজটা অস্তিত্বে আসে, বারবার করে যাচ্ছে। এটা একটা জিনিস, নফসানিয়াতের অনুসরণ। আর একটা হলো কাজটা সবসময় অস্তিত্বের মধ্যে আছে, সে ছাড়তেছে না গুনাহটা, এটাও বারবার করার মতো। এটাকে বলা হয় নফসানিয়াতের অনুসরণ করা। এই ধরনের কাজগুলো যারা করবে, সালাত যারা ত্যাগ করবে, গুনাহ এটা জানার পরেও, পর্দা করা ফরজ এটা জানার পরেও সে পর্দা করছে না, বারবার সে বেগানা নারীর দিকে তাকাচ্ছে। আরো যতগুলো বিষয় আছে, হারাম উপার্জন গুনাহ জানার পরও সে ওটা ছাড়তেছে না। দাড়ি রাখা দরকার ওয়াজিব, তাও সেটাকে সে আমলে আনতেছে না। আরো যতগুলো বিষয় আছে, হক আদায় করা মানুষের দরকার, সেটা সে জানে কিন্তু করছে না। বারবার এই কাজগুলো যারা করবে, সালাত যারা ত্যাগ করবে, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা পথভ্রষ্টতার সাক্ষাৎ পাবে। মানে পথভ্রষ্টতা, এগুলো গোমরাহি, নামাজ তরক করা গোমরাহি, নফসানিয়াতের অনুসরণ করা গোমরাহি। এই গোমরাহির কারণে যে শাস্তি, অচিরেই তারা সেই শাস্তির সম্মুখীন হবে। একটা ব্যাখ্যা, আর একটা ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি, সেটা হলো গাই কাকে বলে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, গাই হচ্ছে জাহান্নামের একটা নালা, একটা উপত্যকা। তাফসিরে কুরতুবিতে এসেছে, একজন সাহাবী আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রশ্ন করা হয়েছিল জাহান্নামের গভীরতা কত বেশি। তখন তিনি বলেছিলেন 10টা উটের সমান একটা পাথর, মানে অনেক বড় একটা পাথর। 10টা উটের সমান একটা পাথরকে, তাফসিরে কুরতুবিতে এসেছে, তাফসিরে ইবনে কাসিরও এসেছে, যদি ছেড়ে দেওয়া হয় জাহান্নামের উপরে, তো সেটা জাহান্নামের তলদেশে পৌঁছতে সময় লাগবে ৭০ খারিফা, ৭০ বছর। বলেন কত বছর? ৭০ বছর। তো আবু উমামা বাহিলিকে প্রশ্ন করা হলো, এর নিচেও কি কিছু আছে? ভাই হ্যাঁ, এর নিচেও 2টা উপত্যকা আছে, 2টা নালা আছে। তবে এই নালা 2টাতে পানির স্রোত বয় না, জাহান্নামীদের রক্ত এবং পুজের স্রোত বয়। সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম ওগুলোর থেকে পানা চায়। এরকমের আরো 2টা স্তর আছে। একটা স্তরের নাম ইয়ালকাউনা গাইয়া, গাই। একটা স্তরের নাম কি? গাই। আর একটা স্তরের নাম হচ্ছে আসাম।
যেমন কোরআনে কারিমে এসেছে, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ইয়ালকা আসামা, এই যে আসাম, ওটা একটা স্তর। তাহলে ওই আয়াতে আসাম, এই আয়াতে গাইব, এই দুটো হলো একদম জাহান্নামের তলেরও তলে, যেখানে জাহান্নামীদের রক্ত এবং পুজ বয়। তো এখানে কি বলা হলো, যারা এই কাজগুলো করবে তারা গই নামক জাহান্নামে প্রবেশ করবে। অল্প দিনের শাস্তি যদি হয় তো ওখানে গিয়ে তাদের শাস্তি হবে সবচেয়ে সবচেয়ে কঠিন শাস্তি। হাদিসে এসেছে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের জন্য এই গই নামক জাহান্নাম বরাদ্দ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জেনায় অভ্যস্ত। বলেন, যারা জেনা ছাড়তে পারে না। লম্বা অনেক কথা আছে, হাদিসে আসছে আজানি ইজা জানা ইন্নাল আবদা ইজা জানা খারাজা মিনহুল ঈমান ওয়াসারা আলা রাসিকা যুল্লা। একজন মানুষ যখন বেবিচারে লিপ্ত হয় তখন তার ভিতর আর ঈমান থাকে না, ঈমানটা তার থেকে বের হয়ে মাথার উপরে ছায়ার মতো হয়ে থাকে, ঈমান তার মধ্যে আর থাকে না। তাহলে বলুন, ওই অবস্থায় যদি ইন্তেকাল হয়, মৃত্যু হয়, ঈমানের সাথে হবে না ঈমান ছাড়া হবে? মারাত্মক জিনিস। আজানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বুখারীর বর্ণনা, একজন জেনাকারী জেনাকর অবস্থায় মুমিন থাকে না, তো কি থাকে? তার থেকে ঈমানটা বের হয়ে মাথার উপরে ঝুলে থাকে। আবার যখন সে জেনা বাদ দেয়, তওবা ইস্তেগফার করে আবার ঈমানটা ফিরে আসে। তাহলে এক নম্বরে যারা জেনায় অভ্যস্ত, যারা কি জেনায় অভ্যস্ত। দুই নম্বরে যারা মদ পানে অভ্যস্ত। তিন নম্বরে যারা সুদি কারবার ছাড়তে পারে না, যারা সুদি কারবার ছাড়তে পারে না। চার নম্বরে যারা পিতামাতার অবাধ্য, পিতামাতাকে কষ্ট দেয়। পাঁচ নম্বরে যারা মিথ্যা সাক্ষী দেয়। ছয় নম্বরে যে সকল নারীরা অন্যের সন্তানকে নিজের স্বামীর সন্তান বলিয়া মানে চালিয়ে দেয়। এই কয়েকদিন আগে একটা নিউজ আসছে না, 40 বছর দাম্পত্যের বয়স, 5টা নাকি 6টা সন্তানের কথা আমার মনে নেই, 5টা বা 6টা হবে, 40 বছর সংসার হয়েছে। এরপরে কোনো একটা অসুস্থতার কারণে ওই স্বামীর চেক আপ হয়েছে, একটা পর্যায়ে গিয়ে ধরা পড়ছে তার মধ্যে সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা হচ্ছে, সন্তান জন্ম দেওয়ার যদি ক্ষমতা না থাকে তাহলে 5টা বা 6টা সন্তান এগুলো কী করে হইল? পরে আবার ওই যে ডিএনএ না কি পরীক্ষা আছে, সেই পরীক্ষা যখন গেল দেখা গেলো সবগুলো অন্যের, তার একটাও না। ওই নারীর কথা বলা হয়েছে এখানে। ওই নারী মানে ওই যেহেতু নারীর কথা বলা হয়েছে যারা অন্যের সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালিয়ে দেয়। এই 6 শ্রেণীর মানুষের জন্য গই নামক জাহান্নাম বরাদ্দ। গই নামক জাহান্নাম কি বরাদ্দ? তাহলে মোটামুটি পুরো আয়াতের সারমর্ম হচ্ছে এই, নেককার এবং পরহেজগার বান্দারা তাদের যুগ যাওয়ার পরে কিয়ামত যত কাছাকাছি আসবে এমন কিছু মানুষ তাদের জায়গায় বসবে, তাদের ইসলাভিষিক্ত হবে, যারা সালাত নষ্ট করবে, মানে দিনকেই নষ্ট করবে, তারা নফসানিয়াতের কি করবে? অনুসরণ করবে। ফলশ্রুতিতে তাদের জন্য রয়েছে কি? গই নামক জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এজাহাতে সালাত থেকে রক্ষা করেন, নফসানিয়াতের অনুগামী হওয়ার থেকে রক্ষা করেন।